আসসালামু আলাইকুম। ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ? আপনি কি ইংরেজিতে কথা বলতে চান, কিন্তু আপনি বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, কি কি পড়তে হবে? ডোন্ট ওয়ারি, আমি আপনাকে প্রপার একটা গাইডলাইন দিচ্ছি, এবং এই গাইডলাইনটা যদি আপনি মেনে চলেন তাহলে আপনি ইংরেজি শিখতে পারবেন। ইংরেজি শেখার প্রথম শর্ত হচ্ছে আপনার বলতে হবে, মানে আপনি যদি কথা বলতে চান। আমরা কিন্তু 11-12 অর্থাৎ 12-13 বছর পর্যন্ত ইংরেজি পড়া পর্যন্ত আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, ইংরেজিতে কোনো কিছু লিখতে পারি না, একটা সেন্টেন্স ভালো করে লিখতে পারি না। এর কারণ হচ্ছে আমরা প্র্যাকটিস করি না, আমরা জাস্ট পরীক্ষার জন্য পড়ি, আর কোনো কিছু না। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন কিছু বলবো যেটা শুনে আপনারা ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবেন, অর্থাৎ আপনি কনফিডেন্স পাবেন। প্রথম হচ্ছে, আপনি এই মুহূর্তে যা জানেন তা আপনার রিপিট করতে হবে এবং বলতে হবে। যদি আপনি কাউকে বুঝে না পান তাহলে আপনি নিজে নিজে হলেও বলতে হবে, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি ভিডিও করতে পারেন, অথবা আয়নায় কথা বলতে পারেন। দ্বিতীয় হলো আপনার শুনতে হবে, ইংরেজি শুনতে হবে। কারণ একটা শিশু যখন জন্মগ্রহণ করে, এরপর সে বড় হয়, যখন সে বড় হইতে হইতে সে একটু একটু কথা বলে। সে কোন কথাগুলো বলে? যেগুলো সে শুনে, অর্থাৎ মাম্মা, পাপ্পা, এগুলো সে বলে। কেন? এগুলো সে শুনে, তাকে এগুলো বলা হয়। ঠিক আমরা যদি সবসময় ইংরেজি শুনি তাহলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। আমরা নেটিভদের মতো করে কখনো বলতে পারবো না, বিকজ এটা হলো ওদের মাদার টাং, কিন্তু এটা হলো আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সো আমরা এখানে ফোকাস দিতে পারি, আমরা এখানে কিভাবে বলতে হয় সেটা আমরা শিখতে পারি। আমরা যত বেশি শুনবো তত বেশি আমরা ইংরেজিতে কথা বলতে পারবো, এবং ইংরেজি সম্পর্কে আমাদের আইডিয়া আসবে। সেই জন্য আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, নিয়মিত অ্যাক্টিভ থাকতে পারেন। আমি চেষ্টা করব এই চ্যানেলে আমি এমন কোনো কিছু দিতে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে, যেটি আপনার জন্য উপকারী হবে, এমন কোনো কিছু দিব। সো এটা যদি সবচেয়ে ভালো হয় আপনি যদি নোট করে রাখেন, আপনি যদি আপনার খাতায় যদি নোট করে রাখেন তাহলে আপনি অনেক বেশি উপকৃত হবেন। এরপর আপনি কী কী শিখতে চান, কোন কোন বিষয় শিখতে চান, সবগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তারপরে আপনার লিখতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং। আপনি 2টা সেন্টেন্স পারলে এটাও লিখতে হবে, 3টা সেন্টেন্স পারলে এটাও লিখতে হবে। আপনি যখন লিখতে যাবেন তখন আপনি গ্রামাটিক্যাল অনেক কিছু আপনার মাথায় আসবে, যে কীভাবে করতে হবে, কী কী করতে হবে। তাহলে আপনার যে গ্রামাটিক্যাল সমস্যাগুলো আছে আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন এবং সেই সমস্যাটা সমাধান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।